আসসালামু আলাইকুম। পান্না অ্যান্ড নার্গিস কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার কাঁচা আমের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। ইফতারের পর একটু টক খেতে মন চাইলো, তাই বসে পড়লাম এই আম ভর্তা নিয়ে। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথেও কিভাবে আমি এই মজাদার কাঁচা আমের ভর্তা বানাই। ঝড়ের দিনে আম কুড়াতে কে না ভালোবাসে। এই কুড়ানো আম দিয়ে ভর্তা বানাতে অনেক ভালো লাগে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা এই বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটি পটেটো পিলার দিয়ে ছিলে নিব। সবগুলো আম এভাবে ছিলে তারপরে আমি এই পিলারের সাহায্যেই আমগুলো স্লাইস করে নিব। পাতলা পাতলা করে স্লাইস করতে হবে। এই যে খুবই পাতলা করে এই পিলারের সাহায্যে স্লাইস করে নিব। এই যে দেখুন, এই আম ভর্তা কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না। বাসার সবাই মিলে খেতেই কিন্তু এটা আসল মজা। এই যে এভাবে আমি সবগুলো আম স্লাইস করে নিব। এখন আমি মেখে নিব। গুঁড়ো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, বিট লবণ নিয়েছি, চিনি নিয়েছি আর লবণ নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব চিনি। এই যে সবাই এখনই খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা ঝাল, লবণ এবং চিনি যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন ভালো করে মেখে নিব। এই আম বানানো দেখে যদি সবার খেতে মন চায় এখনই বসে পড়ুন এই আম বানানো নিয়ে। ভালো করে মেখে এবার সবাই মিলে খাওয়ার পালা। এই যে আম বানানো হয়ে গেল এবং খাওয়াও শুরু হয়ে গেল। আমার এই আম ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আমরা আম খাই। আল্লাহ হাফেজ সবাইকে।